এবং রিসোর্টিং বানাবে আমাদের ওই অঞ্চলের মানুষ যারা বেকার রয়েছে, যে বাংলাদেশের কোন অঞ্চল সব থেকে অঞ্চলের মানুষের ন্যায়সঙ্গত চাহিদাকে তুলে ধরা ও বাস্তবায়নের তাগিদ দেয়। সম্মানিত সুধীবৃন্দ, আগামী 12 তারিখে জাতীয় সংসদ দিন এবং খুলনা 6 আসনের ইসলামী আন্দোলনের আসছেন, উনি একটা সাক্ষাৎকার দিচ্ছেন, যার কারণেই আমার সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা মরহুম আবু মোহাম্মদ ফেরদাউসের নেতৃত্বে গড়ে ওঠে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন সহ সংগঠনটি দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে এসে দাঁড়ায়। কালের পরিক্রমায় পরীক্ষিত এই সংগঠনটি বন্ধ হয়ে গেছে 5 বছরের মতো। এই পার্ক চালু করার জন্য আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? 2 হচ্ছে রেলিগেটের একটা ব্রিজ 2024 সালের 5ই আগস্টের পর বন্ধ আছে। এই ব্রিজটি চালু করার কোনো ইচ্ছা বা কোনো কথা আপনি সংসদে নির্বাচিত লোক তুলে ধরবেন কিনা? এই দাবির মধ্যে একটা হচ্ছে আঞ্চলিক দাবি, আমাদের এই অঞ্চলে যেগুলো আছে। একটা হচ্ছে কেসিসি কি কি বিষয় আছে। আমরা জাতীয় দাবি দিয়েছি 23টা, আমরা কেসিসি দিয়েছি 15টা, আর কেডিএল দিয়েছি 12টা। তাহলে ওইখানে টেকসই বাঁধ এবং ব্রিজ নির্মাণ হলে নতুন নতুন শিল্প কর্মখানা প্রতিষ্ঠিত হবে। এই অঞ্চলের মানুষ যে বেকারত্বে ভুগছে, অনেক ছেলে মেয়েরা সেখানে চাকরি পাবে, তাদের বেকারত্ব ঘুচাবে। শুধু খুলনা শহর নয়, সারা বাংলাদেশে আমরা সামাজিক নিরাপত্তা চাই, আমরা চাঁদাবাজবিহীন শহর চাই, আমরা মেধাহীন নেতৃত্ব চাই না, আমরা মেধাবী নেতৃত্ব চাই। যে খুলনাকে শিল্পনগরী বলা হতো, এই মিল কলকারখানা ইত্যাদির কারণে আসলে এটা একটা মৃত পরিণত হয়েছে। হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করা হয়েছিল এগুলোর জন্য, মিল কলকারখানাগুলোর জন্য। তারা ঋণও আছে। আমরা যেই হই না কেন, আমরা যদি বলে দিই যে আগামীকাল এটা চালু করে দেবো, এটা আদৌ সম্ভব। এটার জন্য সময় লাগবে। আপনারা আমরা সকলে মিলে এটাকে আবার নতুন করেই করতে হবে সবকিছু। জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মন খুলেছে, চোখ খুলেছে, চিন্তা শক্তি বেড়েছে। মানুষ আগামী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধির বাংলাদেশ, সেটা মানবিক বাংলাদেশ। সুশাসনের পরিকল্পনা আছে, ন্যায় ভিত্তিক সমাজের পরিকল্পনা আছে, এবং সে যদি দরকার সেগুলো হচ্ছে যে মানুষকে সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুরক্ষা, নাগরিক সুরক্ষা, এই কাজগুলি বিএনপি হাতে নিয়েছে, সেগুলি করবে।